বৃদ্ধের কথা পুরোটা শোনার পর বুঝলাম এই পিশাচিনীর মুক্তি না পাওয়ার কারণ প্রতিশোধ নয়, ওর উপরে হওয়া অত্যাচার আর অবহেলার গল্পটা না বলতে পারার কষ্ট থেকেই ও এখনো মুক্তি পায়নি, ওই শ্মশানেই আটকে আছে। কি এই নীল রঙের পাথর বসানো লকেটটা দিয়েই তো ও নাকি সবাই এর ক্ষতি করত। তোমার হাতে দেখছি এখন এটা। তুমি 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 দয়া করে এই গ্রাম ছেড়ে চলে যাও বাবা। কিন্তু যেটার জন্য এসেছি সেই কাজ শেষ না করে তো যাব না দাদু। শীতকাল বলে সন্ধে যেন আজ একটু বেশি তাড়াতাড়ি নামলো। শিয়ালের ডাক শোনা যাচ্ছে না। আমি ক্যামেরাটা অন করে নাইট ভিশন মোডে রেকর্ডিংটা চালিয়ে দিলাম। খেয়ে দিয়ে নেওয়ার পরে চোখটা একটু লেগে এসেছিল। শোনো 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 শোনো, আমি জানি তুমি ডাইনি ছিলে না, তোমাকে ডাইনি বানানো হয়েছিল, আমি জানি। দে দে আমার লকেটটা দে, দে বলছি। শ্মশান জুড়ে তাণ্ডব আরো বাড়লো। চিতাকাঠে হঠাৎ আগুন জ্বলে উঠলো। শ্মশানের চারপাশে ডালপালা সব ভেঙে পড়তে লাগলো। আর সেসবের মধ্যেও পিশাচিনীর চিৎকার যেন আমার শরীর ভেদ করে চলে যাচ্ছিল। আমার লকেটটা ফিরিয়ে দে, ফিরিয়ে দে আমার লকেটটা। শোনো শোনো, তুমি ডাইনি ছিলে না, আমি জানি। যারা তোমাকে পুড়িয়েছিল তারাও যে আজ কেউ বেঁচে নেই। ক্ষমা, আমি তাদের তরফ থেকে তোমার কাছে ক্ষমা চাইছি। ক্ষমা শব্দটা শুনেই পিশাচিনীর তাণ্ডব মুহূর্তে কিরকম থেমে গেল। পিশাচিনীর গলার স্বর করুণ হয়ে উঠল। ক্ষমা? আমি তো সত্যি সত্যি ডাইনি ছিলাম না। সবাই আমাকে ভুল বুঝলো। কিন্তু অস্বাভাবিক ঘটনা নাকি আমার জন্য ঘটছিল। তারপর আমাকে একদিন জ্যান্ত পুড়িয়ে দিল। ওই চিতাতে এখনো আমার আত্মা আটকে আছে, মুক্তি পাইনি। শ্রাদ্ধ হয়নি তাই মুক্তি পাইনি। আমি তোমার কাজ করব, আমি তোমায় মুক্তি দেব। সত্যি? হ্যাঁ, সত্যি বলছো? হ্যাঁ, আমি যেই ওই নীল রঙের পাথর বসানো লকেটটা জ্বলন্ত চিতায় ছুঁড়ে ফেললাম, পিশাচিনীও ঝাঁপ দিল ওই জ্বলন্ত চিতায়। তারপর ওই চিতার আগুন থেকে একটা কালো ধোঁয়ার রূপ নিয়ে সে মিলিয়ে গেল আকাশে। পরের দিনই ওই গ্রামেই ছোট করে একটা শ্রাদ্ধ শান্তির কাজ সারলাম ওই মহিলার উদ্দেশ্যে। স্টেশন